জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই প্রোগ্রামে উপস্থিত আছেন, এই সমাবেশ এবং মিত্র উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলার সম্মানিত জেলা আমির হাফেজ কামরুল ইসলাম এবং জেলা সেক্রেটারি মাওলানা ইসলাম এবং মানিকগঞ্জের কৃতি সন্তান ঢাকার উত্তর অঞ্চলের অন্যতম টিম সদস্য মাওলানা দেওয়ান হোসেন সহ সামনে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ এবং পৌরসভার নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট ছাত্র এবং পরিবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দীর্ঘদিন করে দীর্ঘ 16 বছরের বিশ্বাসের পর মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুকের তালা খুলে দিয়ে আমাদেরকে রাজপথে স্পষ্ট ভাষায় কোরআনের কথাগুলো বলার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সেই মহান রবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের এই বিজয়ে অন্যতম নায়ক যারা ছাত্র তাদের সাথে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা তাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, যাদের কারণে আজকে আমরা বুকফলে কথা বলতে পারতেছি, তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা এবং তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং সদর উপজেলা থেকে তাদেরকে আমরা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এর জন্য ভুলে গেলে হবে না, আমাদের সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আমরা যদি সেই আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিন বিজয় করে দিবে, তাতে কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইয়েরা, যারা আল্লাহর বিরুদ্ধে রাখছে, যারা আল্লাহর বিরুদ্ধে যারা চলাফেরা করছে, তাদের নাম এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। আবু লাহাবের নাম, আবু জাহেলের নাম এবং মির্জাফর এবং রশিদ রাউদের নাম দুনিয়া থেকে চির বিদায় নিয়ে তারা চলে গেছে, তাদের নাম এই বাংলাদেশে রাখছে না। সম্মানিত ভাইয়েরা, আমরা আশা করতেছি বাংলাদেশ আওয়ামী লীগ নাম এবং শেখ হাসিনা খুনি শেখ হাসিনা তাদের নামে বাংলার জমিনে আর রাখা হবে ইনশাআল্লাহ। আমরা রাজপথে এসেছি, এই ময়দানকে আমরা ছেড়ে দেবো না, এই ময়দানকে আমরা কোরআনের বিজয় ময়দান করে তৈরি করে আমরা ময়দান দিয়ে ফিরবো ইনশাআল্লাহ। এই ময়দানকে নিশ্চিন্ন করতে যে যারা কি বলছে জুলুম নির্যাতন করেছে, আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, যারা ডান্ডাগিরি করিয়ে আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে তারা আদালতের মাঠে আমাদেরকে কি স্পষ্টতার বলে আদালতের ময়দানে নিয়েছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি বাংলাদেশ খুনি হাসিনা সহ বাংলাদেশ খুনি শাসনা সহ এমপি মন্ত্রী যা আছেন সকলকেই ডান্ডাগিরি করিয়ে তারা আদালতের ময়দানে আমরা আনার আহ্বান জানাচ্ছি। সর্বশেষ অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে অগ্রগণী ভূমিকা পালন করতে হবে। সেই অগ্রগণী ভূমিকা পালন করার মাধ্যমে আমরা যদি এই দুনিয়া কোরআনের আইন, সমাজে কোরআনের আইন এবং কালকে আমাদের মাঠে যাতে আল্লাহর পক্ষ থেকে আমরা না থাকতে পারি, সেই আহ্বান রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।